10 জন পেন্টার, 43টি আঁকা এবং 10টি স্কাল্পচার, এইসব নিয়ে আয়োজন করা হলো আর্ট এক্সিবিশন একাডেমি অফ ফাইন আর্টসে। খুব ভালো, মানে প্রত্যেকটা কাজই দেখছি অসাধারণ, খুব ভালো লাগছে। ভালো কাজ, খুবই ভালো। একটি নতুন ধরনের চেষ্টা করেছে প্রত্যেকেই প্রায়। কাজের একটা যথেষ্ট সেন্স, তারপরে তার যে কম্পোজিশন সেন্স, এগুলো অসাধারণ। যা করছে এরা একেবারে নতুন ধরনের কাজ, এটাই হলো ওদের বৈশিষ্ট্য। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে পেন্টিংটাকে বা আমাদের সামাজিক পারিপার্শ্বিক যা ঘটছে না হচ্ছে সেইটাকে তুলে ধরা, তার উপরে আমরা সেই ধরনেরই ছবি আঁকি। আমার যেরকম পেন্টিং, আমার এই পেন্টিংগুলো হলো আমার পেন্টিং, সেরকম আমি পলিটিক্যাল কিছু কাজ নিয়ে করেছি। যেরকম রাজা, সে বসে নিজে একদম রিল্যাক্সে স্মোক করছে, কিন্তু তার পেছনে যে যুদ্ধ চলছে তার কোনো ভ্রুক্ষেপ নেই। আমি নানা রকমভাবে কাজ করেছি, মানে পুরো পলিটিক্যাল যুদ্ধর পরিপ্রেক্ষিতে বেশিরভাগ কাজগুলো আমি করেছি। এটা রাজা, এটাকে আমরা রাজা রাজা বলে করেছি। এবারে আমি একটা খাড়া দিয়ে এনাকে দেখিয়েছি, বলি দিচ্ছে ইনি কিন্তু রাজা, একটা কঙ্কাল মুখ নিয়ে নিয়েছে, মানে ইনি হলো একদম রাক্ষস বা হিংস্রতা, এটার তার উপর ডিস্ট্রয় একদম। ঠিক আছে, এর জন্য আমি নামও দিয়েছি এটা উলঙ্গ রাজা। ঠিক আছে, কোনো ভ্রুক্ষেপ নেই, কিছু নেই, কাটছে মারছে, কোনো বিষয় কিছু নেই। ওদের প্রদর্শনীর উদ্বোধন করতে এসে ওদের কাজ দেখলাম, বা এখনও দেখছি ঘুরে ঘুরে। অনবদ্য কাজ, সব খুব সুন্দর এবং অত্যন্ত পরিশ্রম করে ওরা কাজ করেছে। ওরা সুন্দরভাবে গুছিয়েছে এবং ওরা যেভাবে কাজ করছে মনে হচ্ছে পরবর্তী প্রজন্মকে ওরা সত্যি সত্যি ধরে রাখবে। এবং আমি প্রার্থনা করব যে ওরা পরবর্তী প্রজন্মের ধ্বজা নিয়ে সামনের দিকে এগিয়ে যাক। প্রথমত আমি মিডিয়াম হিসেবে ব্যবহার করে থাকি চারকোল এবং চারকোল ডাস্ট। হ্যাঁ, এই মাধ্যম দুটোকে আমি ব্যবহার করি ছবি আঁকার জায়গা থেকে, কারণ আমার মনে হয় মাধ্যম দুটো আমার যে মেটেরিয়ালস, ছবি আঁকার যে উপাদানগুলো থাকে সেগুলোকে অনেক এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে আর কি। প্রথমত আমি আর্টের মাধ্যমে আমার মেসেজ থাকে, সরাসরি আমি যেটা দেখি সেটা তো একটা ভাবনা চিন্তা মনের মধ্যে কাজ করতে থাকে। কারণ ছবি আঁকতে গেলে আমি মনে করি যে তার, যেমন গান শুনতে গেলে তার কান পরিষ্কার হওয়া দরকার, ছবি আঁকতে গেলে তার চোখ দুটো পরিষ্কার হওয়া দরকার। এবং শিল্পী মানেই তাদের একটা অন্যরকম থার্ড আই কাজ করে থাকে, তৃতীয় দর্শন। হ্যাঁ, এবং আমরা চারপাশে যা অনবরত দেখছি, যা হয়ে চলেছে বা যা ঘটছে বা যা ঘটে গেছে আর কি, সেগুলোর একটা ইমপ্রেশন মনের মধ্যে থেকে যায়। সেই ইমপ্রেশনগুলো থেকে যে জিনিসগুলো বেরিয়ে আসে সেগুলো যেন আগামী প্রজন্ম দেখে সেখান থেকে তারা একটা কোনো মেসেজ পায় আর কি। এই আঁকা থেকে ক্রমাগত আমি যে শহরে বাস করি আর কি, আমি মূলত আমি সারা শহরটাকে সকাল থেকে রাত অবধি ট্রাভেল করে বেড়াই এক প্রকারভাবে। তো বিশেষ করে আমার দিনের বেলা থেকে এই সূর্য ডুবে যাওয়ার যে শহরের যে আর একটা নৈতিক রূপ তৈরি হয়, হ্যাঁ, যেন সেখান থেকে মনে হয় সেই অন্ধকার টিমটিমে একটা শহরের আলো থেকে যেন একটা সিম্ফনি বেজে উঠছে, একটা কোনো মেলোডি বেজে উঠছে, ওইটাই আমাকে ভীষণভাবে ভাবায়। মানে নিজে ঠিক আর্টিস্ট নই, তবে আমি আর্ট ব্যাপারটাকে ভালোবাসি। আমার মনে হয় যে এক্ষুনি আমি আরেকজন আর্টিস্টের সাথে কথা বলছিলাম যে তার মানে ইচ্ছাটা কি, সেইভাবেই তার আঁকাটা উচিত, এবং সেটা আগে নিজের কতটা ভালো লাগছে এবং নিজে করে কতটা স্যাটিসফাইড হচ্ছে, সেইটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। তো আমি সেইটাই দেখলাম এখানে, যে যেটাই এঁকেছেন সেটাই তার মনের বাসনা দিয়েই এঁকেছেন। এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগে। রুফ অফ পেন্টার্স আয়োজন করলো এই আর্ট এক্সিবিশন। এই আর্ট এক্সিবিশন করার মূল উদ্দেশ্য হলো সমাজকে সচেতন করা এবং শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়া। ক্যামেরায় চিরঞ্জিতের সাথে দেবপম্পাল, দেখতে থাকুন এস নিউজ।